আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া হ্যান্ডব্রেক সফটওয়্যারটি ওপেন করতে পারতেছি না, ওপেন করতে গেলে একটি ইন্টারফেস শো করে, কাজ হয় না। তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটা তৈরি করা। তো আমরা একটু চলুন দেখি আসলে কি সমস্যাটা হয়। আমরা যখন হ্যান্ডব্রেক সফটওয়্যারটি ওপেন করব তখন আমরা দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস আসছে। তো এটা কোনো ইস্যু না, জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটার জন্য আপনার পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে, অথবা যেভাবে হোক একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো এখন এরকম অপশন আসলে আপনারা জাস্ট ইয়েস বাটনে একটা ক্লিক করবেন, আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে এবং দেখতে পারতেছেন যে ডট নেটের যে সফটওয়্যারটি সেটা কিন্তু আপনাদের একটু ডাউনলোড করতে হবে। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনাদের পিসির যে বিট সে বিট অনুযায়ী সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখানে দেখুন রান ডেস্কটপ অ্যাপস, আমরা এখান থেকে আমাদের যেহেতু 64 বিট, আমরা 64 বিটের সফটওয়্যারটি ডাউনলোড করব। তো বিট কিভাবে চেক করবেন, এই যে দিস পিসি এটার উপর রাইট ক্লিক, এখান থেকে প্রপার্টিসে যান। প্রপার্টিসে গেলেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে সিস্টেম টাইপ আমার হচ্ছে 64 বিট, আপনাদের 32 হলে 32 বিট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু 64 বিটের সফটওয়্যার, তো আমি এখান থেকে 64 বিটের সফটওয়্যারটি জাস্ট এখানে ক্লিক টু ডাউনলোড, এখানে একটা ক্লিক করব, আমাদের সফটওয়্যারটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এবার ডাউনলোড করার পর ইনস্টল করলেই কিন্তু কাজ শেষ। আমি তাও চলুন আপনাদের বিষয়টি লাইভ দেখিয়ে দিই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আসলে এইটা করলে কাজ হবে কিনা। সো আপনারা দেখতে পারলেন আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করেছি, এক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব, তাহলে আমরা সরাসরি ডাউনলোডের যে অপশনটা এখানে পেয়ে যাব। এরপর শো ইন ফোল্ডার এখানে একটা ক্লিক করব, তারপর কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করে আমরা সফটওয়্যারটি জাস্ট ইনস্টল করে নিব। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আপনাদের চোখের সামনে আমি করব, যার মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কাজটি করলে আমাদের ওই প্রবলেমটি সলিউশন হয় কিনা। তো এই যে দেখুন হয়ে গেল, এটাকে আমরা ক্লোজ করলাম। এখন দেখি আমরা এই সফটওয়্যারটি ওপেন করে যে আমাদের প্রবলেমটি আসলেই সলিউশন হয়েছে কিনা। তো এটা যদি আমরা ওপেন করি, এখন দেখতে পারবেন যে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটা কিন্তু একদম অনায়াসে ওপেন হয়ে গেল, কোনো প্রকার ইস্যু কিন্তু ক্রিয়েট করলো না। তো আশা করি আজকের ভিডিওটা যারা দেখছেন তারা অনায়াসেই কিন্তু এই রিলেটেড প্রবলেম হলে খুব সহজেই সলিউশন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।